আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যারা আসতে চায়, কুমিল্লার ঘটনায় তাদের মদদ থাকতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বৃহস্পতিবার বিকেলে রংপুরে নবনির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন। পরে জেলা প্রশাসক আসিফ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ছাড়াও স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সদর উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের মদত থেকে থাকতে পারে, তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তবে রেল। বৃহস্পতিবার ছিল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী। সনাতন ধর্মমতে দেবী দুর্গা আর একদিন পরেই ফিরে যাবেন কৈলাসে। শুক্রবার দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন। অশ্রুসিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে। এবার দেবী এসেছিলেন ঘোড়ায় চড়ে, আর দশমীর দিন বিদায় নেবেন দোলায় বসে। সহকর্মী মুসা মিয়া প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছিল মহানবমী। দিনটিতে আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়ে দেবী ভক্তদের মনে। দেবী দুর্গা আগামীকাল দশমীর মধ্য দিয়ে ফিরে যাচ্ছেন কৈলাসে। শুক্রবার অশ্রুসিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে। মহাষ্টমীতে কুমারী পূজার পর বৃহস্পতিবার নবমী সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি ছিল অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। ভক্তদের পাশাপাশি দর্শনার্থীরাও আসেন মণ্ডপ ও দেবী দর্শনে। করোনা মহামারী থেকে বিশ্ববাসীর মুক্তিলাভ ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন ভক্ত ও অনুরাগীরা। মা দুর্গার কাছে যাচ্ছে, এবার তো করোনায় তো দেশের পরিস্থিতি খারাপ, সবাই ভালো থাকুক, দেশের মানুষ সবাই করোনা মুক্ত হোক, এই প্রত্যাশাই করি। বিশ্বের এই মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করতেছে। দেশে সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক, মা আবার বারবার ফিরে আসুক আমাদের মাঝে। করোনা মহামারীতে গেল বছর শারদীয় দুর্গোৎসবে অংশ নিতে না পারলেও এবছর স্বাস্থ্যবিধি মেনেই পালিত হচ্ছে দুর্গাপূজার সকল আচার অনুষ্ঠান। পূজার ইসের মাধ্যমে পুষ্পাঞ্জলি হয়, পুষ্পাঞ্জলি দিয়ে যায়। আর পুষ্পাঞ্জলির পরবর্তীতে আমাদের যে প্রণামে আছে, সে প্রণামে বলা হয় যে মা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তিতে। মা তুমি সব কিছু মঙ্গল করো, সব কিছু অসতমা সদগমায় তমসমা জ্যোতির্গমায় মিত্যের বা অমৃতাঙ্গে গবে অবিরামির এধি। সুতরাং যত রকমের অন্যায় অত্যাচার অবিচার যা আছে এগুলোকে তুমি প্রতিহত করে সর্বদা মঙ্গল করে আমাদেরকে আশীর্বাদ প্রদান করে। শারদীয় দুর্গাপূজার নবমী ছিল শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের এক অনন্য দৃষ্টান্ত। এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল এক দৃষ্টান্ত হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে নিজেদের জানান দেবে গৌরব ও সম্প্রীতির এ বাংলাদেশ। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। কুমিল্লার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার টাঙ্গাইলের ধনবাড়িতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন। বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও বাংলাদেশে তৎপর, এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাবনার ঈশ্বরদীতে জমি খারিজ করার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, ওই কর্মকর্তার কথা মতো কয়েক গুণ বাড়তি অর্থ দিয়েও মিলছে না খারিজের কাগজ। পাবনার ঈশ্বরদী থেকে বায়াজিদ বোস্তামির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খারিজ প্রত্যাশীদের কাছ থেকে নির্দিষ্ট ফির কয়েক গুণ অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম। এমনকি অভিযোগ উঠেছে প্রয়োজনীয় কাগজপত্র আর 3 থেকে 4 গুণ বাড়তি টাকা নিলেও সেবাগ্রহীতাদের দেননি খারিজের সে কাগজপত্র। খারিজের কাগজ করলে 3-4 দিন পরে এসে নিয়ে যায়। সিরাজুল কাজে অনলাইন করা লাগু, যে করা লাগু করিয়ে দেবো, টাকা লাগবে 4,000 করে। 15,000 টাকা দিচ্ছেন মাস 2-2.5 হয়ে গেল না, কত চাষামি হয়ে গেছে। আপনার কাজ চলতেছে এই মঙ্গলবারে কি শনিবারে এরকম কাম।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অনেকটাই স্বীকার করেন অভিযুক্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম। আপনার সাথে আমি বসবো না, আপনি আগেই কিছু করেন না, আমার বিরুদ্ধে কিছু বলুন না। পরে অবশ্য রাতের আধারে দেখা করে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন তিনি। এদিকে সদ্য যোগদান করায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার সহকারী কমিশনার ভূমি শেখ মেহেদী ইসলাম। শুধু আশ্বাস নয়, দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও সচেতন নাগরিক সমাজের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি ছোঁয়া খন্দকার। খুলনার 13 খাদার বাসুয়াখালী বিলের একটি মৎস্য ঘেরে কীটনাশক প্রয়োগ করে প্রায় 10 লক্ষাধিক টাকার চিংড়ি ও সাদা মাছের ক্ষতি সাধন করেছে একদল অজ্ঞাত দুষ্কৃতকারীরা। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে গেল রাতে মৎস্য ঘেরে এ বিষ প্রয়োগ করতে পারে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী খামারি। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রশাসন। নাটোরে নানান আয়োজনে অনুষ্ঠিত হল সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের মহানবমী। সনাতন ধর্মমতে নবমীর পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বের শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। দিনটি ছিল পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত। নাটোর থেকে জাহিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাক ঢোল আর কাঁসর ঘণ্টার তালে তালে শঙ্খধ্বনি, সাথে ভক্তপ্রাণ মায়েদের মুহুর্মুহু উলুধ্বনি। জগতের অসুরীয় শক্তিকে বধ করতে মহানবমীতে এভাবেই চামুণ্ডারূপী দেবী দুর্গাকে আমন্ত্রণ জানান ভক্তরা। নতুন জামাকাপড় পরে ব্রতোপবাসে নির্দিষ্ট সময় শত শত ভক্ত মণ্ডপে উপস্থিত হন। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে মহানবমী পূজা, অঞ্জলি ও ভোগারতি সম্পন্ন হয়। এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিগত বছরগুলোতে করোনার প্রভাব বেশি থাকায় উৎসব আনন্দে ভাটা পড়েছিল, তবে এবার বদলেছে সে চিত্র। আজকে মায়ের নবমী পূজা, তাতে উৎসব আমাদের ঢাক ঢোল দিয়ে উচি আনন্দ করে ভক্তদের সঙ্গে করে নিয়ে আমরা নাচ গান ইত্যাদি সবকিছু করব। মহাযজ্ঞ যেন আমাদের মা যেন কৃপা করে। 2 বছর ভালোভাবে আমরা উৎসব করতে পারিনি কো, দেবার একটু করোনা কম, তাই জন্য আমরা একটু আনন্দ ভালোভাবে করতে পারিছি। বাংলাদেশ প্রধানমন্ত্রী আমার ধন্যবাদ, কে যেন আমার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে তাই অনেক কিছু সাহায্য করেছে আমারে। এবার করোনার প্রকোপ কমে যাওয়ায় উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মেতেছেন উৎসবে। দিনে নাজিরপুর ইউনিয়নে কোনো পূজা মণ্ডপে কোনো দুর্ঘটনা ঘটে নাই এবং এখনো আমরা আশা রাখি আমাদের ইউনিয়নে আমরা যারা আছি সবসময় নজরদারিতে আছি। প্রশাসন আমাদের সাথে সবসময় সহযোগিতা করছে। নাজিরপুর ইউনিয়নে কোনো দুর্ঘটনা ঘটবে না, সেদিক দিয়ে আমরা সবসময় সতর্ক আছি। নাটোরে এবার 365টি মণ্ডপ ও মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। স্বর্গ থেকে পৃথিবীতে অধিষ্ঠিত দেবীকে নানা উপাচারে আরাধনা করে সব অনাচার আর সংকট মোচন এবং বিশ্ব শান্তির প্রার্থনাই করেন ভক্ত এবং অনুরাগীরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। প্রতি বছরের মতো চট্টগ্রামের লোহাগাড়ায় এবার 273টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে রয়েছে শিল্পীদের নিপুণ ছোঁয়ায় দৃষ্টিনন্দন প্রতিমা আর বর্ণিল আলোকসজ্জা। 15 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা। এদিকে লোহাগাড়ায় পূজা মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। বর্তমান চলমান যে একটা উদ্ভূত অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় যাতে লোহাগাড়া এবং সাতকানিয়াতে এই মৌলবাদী বা কট্টরপন্থী কেউ যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ বা উস্কানিতে কোনো ধ্বংসাত্মমূলক কার্যকলাপ না করতে পারে, সেজন্য আমরা ব্যবস্থা নিই। সাতকানিয়া এবং লোহাগাড়াতে আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছি। বৃহস্পতিবার ভোরে নাটোরের চলন বিলের কলিগ্রাম ও শালিখা এলাকা থেকে 20টি জীবিত বক উদ্ধার করেছে পরিবেশ কর্মীরা। এ সময় 21টি পাখি ধরার ফাঁদ জব্দ সহ 5 জন পাখি শিকারীকে আটকও করা হয়। পরে শিকারীদের সিংড়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক 2 জন শিকারীর কাছ থেকে মুচলেকা ও 3 জনকে 5,000 টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে অংশ নেন রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান সহ অন্যান্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদরের বোয়ালিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হল আব্দুল লতিফ নামের এক বৃদ্ধের। ঘরে টিনের ছাউনি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে গুরুতর আহত হন তিনি। অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় দুর্গোৎসবের মহানবমীর রাতে প্রতিটি মন্দিরে ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। উলুধ্বনির মাধ্যমে দেবীর প্রার্থনায় মত্ত থাকেন ভক্তরা। এদিকে সন্ধ্যায় ভালুকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা এবং ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম সহ অন্যান্যরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সাভারে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশ সুপার কাজী মারুফ হোসেন। এ সময় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পূজা কমিটির সভাপতিদের হাতে উপহার তুলে দেন তিনি। পরিদর্শনের পাশাপাশি পূজা পালনের নানান বিষয়ে খোঁজ খবরও নেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন সার্কেল এসপি আব্দুল্লাহিল কাফি এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।